ইউটিউবে ঢোকার পরে এই যে এরকম একটা সিচুয়েশন আসতেছে, আসার পরে আমরা হচ্ছে এই যে এই ক্রিয়েট নামের যে অপশনটা, আমি আবার ভালো করে দেখাচ্ছি। এই যে এই ক্রিয়েট নামের যে অপশনটা আছে, হ্যাঁ, এই ক্রিয়েট নামের অপশনে আমরা ক্লিক করব। এই যে এই ক্রিয়েট নামের অপশনে আমরা এখান থেকে ক্লিক করব। হ্যাঁ, যদি আমরা এখান থেকে না করি তাহলে আমরা এই যে ইউটিউবে যাব অ্যান্ড ভিউ চ্যানেলে ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে আমরা চাইলে এই যে এইখানে যে আরেকটা ক্রিয়েট আছে, যে আমরা চাইলে এই ক্রিয়েট থেকেও, হ্যাঁ, এই যে আমরা চাইলে এই ক্রিয়েট অপশন থেকেও আমরা ভিডিও আপলোড করতে পারি। এটা হচ্ছে আমাদের ইচ্ছা, আমরা কোথা থেকে করবো। এই ক্রিয়েট থেকে আমরা ভিডিওটা করতে পারি। সো আমাদের ইচ্ছা, আমরা ওইখান থেকে করতে চাইলে ওইখান থেকে করবো, এখান থেকে করতে চাইলে এখান থেকে করবো। ওকে, সো এখন হচ্ছে আমরা মনে করেন, হ্যাঁ, এখান থেকে আমরা করবো। যদি চাই এখান থেকে করতে তাহলে অবশ্যই এখান থেকেই করব। যেখানে আমি ক্রিয়েট নামক একটা অপশানে ক্লিক করব, অ্যান্ড ক্রিয়েটের পরে আমি যে অপশানটাতে ক্লিক করব সেটা হচ্ছে এই যে আপলোড ভিডিও। এই যে আপলোড ভিডিও, আমি এখানে আপলোড ভিডিওতে ক্লিক করব। এই আপলোড ভিডিওতে ক্লিক করব, এই যে এই আপলোড ভিডিওতে। ঠিক আছে, আপনারা ভালো করে দেখে নিন। এই যে এখানে আপলোড ভিডিও লেখাটা আছে, আমি আপলোড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক, ওকে। এখন হচ্ছে আমি এই আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করলে আমার সামনে এরকম একটা জিনিস আসবে। সো একটু ওয়েট করতে হবে এখানে আসার জন্য। এই যে অলরেডি এসে পড়ছে। সো এখানে হচ্ছে আমি কোথায় ক্লিক করব, এখানে হচ্ছে আমি এই সিলেক্ট ফাইলে ক্লিক করব। ঠিক আছে, কোথায় ক্লিক করব, এই যে এই সিলেক্ট ফাইলে ক্লিক করব। আপনারা দেখেন ভালো করে, এই যে এই সিলেক্ট ফাইলে ক্লিক করব। এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করার পর এখন হচ্ছে আমার যে ফাইলটা, ওই ফাইলটা আমার সামনে ওপেন হবে। ঠিক আছে, যে আমি কি ভিডিও আপলোড করতে চাই, এখানে সব ভিডিও থাকবে। আপনার ফাইলে আপনি যে ভিডিও রাখবেন সেই ভিডিও আপনার সামনে আসবে। সো মনে করেন আমি এই ভিডিওটা আপলোড করবো। সাপোজ আপনার যা ভিডিও ইচ্ছা আপনি তাই আপলোড করতে পারেন, বাট মনে করেন আমি হচ্ছে এই ভিডিওটা আপলোড করবো। সো এই ভিডিওতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোথায় ক্লিক করব, এই ভিডিওতে ক্লিক করার পর হচ্ছে কি আমরা এই যে ওপেন নামের যে ওইটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে, যেই ভিডিওটা দিব ওইটাই ক্লিক করব, দেন ওপেনে ক্লিক করব। সো আমরা ওপেনে ক্লিক করছি, এই যে ওপেন, তারপরে এরকম হবে। অ্যান্ড হচ্ছে আমার সামনে এরকম একটা আসবে। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার টাইটেল। হ্যাঁ, এটা হচ্ছে আমার টাইটেল। এখানে হচ্ছে আমি যে টাইপের, এখানে কিন্তু অলরেডি আমার ভিডিওটা আছে, এটা আপলোডিং হচ্ছে। এখানে হচ্ছে আমি যে টাইপের টাইটেল ইউজ মানে যে টাইপের ভিডিও, ওই টাইপের আমি টাইটেল ইউজ করব। সাপোজ আমি একটা ব্লগ ইউজ করতেছি, আমি সাপোজ একটা ব্লগ ভিডিও আপলোড করতেছি। সো ব্লগ রিলেটেড কিছু একটা টাইটেল দিব। সাপোজ আমি নাটক আপলোড করতেছি, সো নাটক রিলেটেড, নাটকের নাম, তারপরে যে নাটকের অভিনয়ে যারা থাকবে তাদের নাম এখানে আমি টাইটেলে দিব। বাট আমি যদি এখানে ব্লগ রিলেটেড কিছু এডিট করি, তাহলে যদি আমি ব্লগ আপলোড করি, ভিডিওটা যদি হয় ব্লগ ভিডিও, তাহলে আমি ব্লগ সম্পর্কে লিখবো, কী সম্পর্কে আমাদের ব্লগ সেটা লিখবো। অ্যান্ড এটা হচ্ছে পুরো এই টাইটেলটা পুরোটা নির্ভর করে এই যে এই ভিডিওর উপরে। হ্যাঁ, সো আমি জাস্ট একটা নর্মাল ভিডিও নিলাম, আমি চাইলে এখানে দিতে পারি যে সাপোজ এটা একটা ব্লগ। সো নিউ VLOG ব্লগ 2025। সো আমি আপাতত একটা দিয়েছি, আপনার মতো সুন্দর করে সাজিয়ে এখানে একটা টাইটেল ইউজ করবেন। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে কি আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করবো। ডেসক্রিপশনে অলওয়েজ আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করবো। সো ব্লগ রিলেটেড হ্যাশট্যাগ না। আচ্ছা, সাপোজ মনে করেন আমি এখানে ব্লগ না, আমি এখানে নাটক আপলোড করতেছি, তাহলে কি হবে, তাহলে লাগবে যে নাটকের নাম, সাপোজ নাটকের নাম হচ্ছে মেঘের বৃষ্টি, তাহলে এই যে মেঘের BRISTY বৃষ্টি। হ্যাঁ, আমরা চাইবো সবসময় এখানে হচ্ছে গিয়ে
ইংলিশটার পরে বাংলা নামটা দেওয়ার জন্য, বাট আমি দিচ্ছি না, আপনারা দিয়ে দিবেন। ম্যাগির বৃষ্টি নিউ নাটক, নিউ নাটক 2025। অ্যান্ড নাটকে কে কে আছে? সাপোজ নাটক হচ্ছে গিয়ে আছে জুভান অ্যান্ড তটিনী, তো ঠিক আছে। সো এখন আমার একটা টাইটেল হয়ে গেছে। সো আপনারা চাইলে আরও অনেক কিছু লিখতে পারেন অ্যাজ ইউর উইশ। এখানে ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন হচ্ছে হ্যাশট্যাগ, আমি হচ্ছে এখানে হ্যাশট্যাগ ইউজ করবো। হ্যাশট্যাগ মনে করেন এই যে নাটক, নিউ নাটক, এই যে হয়ে গেছে আমার উপরে অলরেডি কিন্তু নিউ নাটক আইসা পড়ছে। তারপরে হ্যাশট্যাগ হচ্ছে আমরা জাস্ট একটুকু দিতে এক লাইন ব্যবহার করবো, ঠিক আছে, এক লাইনের বেশি ব্যবহার করবো না। তাহলে হচ্ছে আমরা লাগবো জুবান, জুভান, এই যে অলরেডি আসছে জুবান নাটক। তারপরে আমরা আবার তটিনী, তো এখানে তো অলরেডি আসছে তটিনী নাটক, দেখছেন আসছে। পর যে লাগবো যে হ্যাশট্যাগ দিয়ে নিউ বাংলা নাটক লিখতে, আচ্ছা ঠিক আছে, এই যে অলরেডি এসে পড়ছে এখানে নিউ বাংলা নাটক। সো আমি চাইলে আরও দিতে পারি, আরেকটা দিতে পারি, যেহেতু আমার জায়গা আছে এদিক দিয়ে আরও। তাহলে নিউ নাটক 2000, এই যে অলরেডি এসে পড়ছে 2025। হ্যাঁ আমার এখন একদম পারফেক্ট, আমার একদম পারফেক্ট হয়ে গেছে। আমার এই যে আমার হচ্ছে এখান থেকে এই যে যতটুক চাইছি আমি ওটুকু হয়েছে, এই যে এটুকু পর্যন্ত, ঠিক আছে, এটুকু পর্যন্ত হয়ে গেছে। সো আমার আর লাগবে না, এখানে এটুকু এনাফ। অ্যান্ড হচ্ছে আমরা স্ক্রল করে নিচে যাব, নিচে গিয়ে যে নিচে গিয়ে দেখতে পাবেন এখানে একটা এই যে আপলোড ফাইল, এখানে হচ্ছে আপলোড ফাইল নামে কিছু একটা আছে। অ্যান্ড আবার এখানে আছে হচ্ছে অটো জেনারেট, ঠিক আছে, এখানে হচ্ছে অটো জেনারেট। মানে কি আপলোড ফাইল হচ্ছে আপনারা চাইলে আপনাদের যে এই যে আপলোড ফাইলটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফাইল থেকে, মানে আপনারা স্ক্রিনশট ডাউনলোড করা ভিডিও থেকে নিতে পারেন। যে জেনারেট যে ফাইলটা, এই জেনারেট ফাইলটা হচ্ছে গিয়ে আপনারা কোত্থেকে নেবেন। আচ্ছা আমি এখানে ক্লিক করি, জেনারেট ফাইলটা হচ্ছে আপনারা ভিডিও থেকে নেবেন। এই যে এখান থেকে ভিডিও থেকে 3টা ভিডিওর স্ক্রিনশট আসছে, এখান থেকে যে কোনো একটা আপনারা এখানে দিবেন। বাট এইখানে যদি এই থাম্বনেলগুলো দেয় তাহলে তো একদম সুন্দর দেখাবে না, একদম বাজে দেখাবে। দ্যাটস ওয়াই আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। বাট আপনার কাছে যদি কোনো থাম্বনেল অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা চাইলে এখান থেকে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। বিকজ থাম্বনেল হচ্ছে অনেক সুন্দর একটা বিষয়, মানুষ থাম্বনেল দেখে ভিডিওটা দেখে, ঠিক আছে। থাম্বনেল যত সুন্দর হবে ভিডিও ভিউ রিচ তত বেশি হবে। সো আমি এখান থেকে কোনো দিব না, সো ক্যান্সেল করে দিব, এই যে ক্যান্সেল করে দিব। অ্যান্ড আমি হচ্ছে আপলোড ফাইল থেকে দেবো। সো আপলোড ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে মনে করেন আমার ভিডিওর যে থাম্বনেলটা ওইটা হচ্ছে মনে করেন এখান থেকে নিব আমি। সাপোজ আমার কাছে কোনো কিছু নাই, ওয়েট, আপাতত আমার কাছে কিছু নাই, ওয়েট, মনে করেন ওকে আমি একটা স্ক্রিনশট আপাতত নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমার কাছে কোনো স্ক্রিনশট অ্যাভেলেবেল নাই। এই যে মনে করেন আমি এটা হচ্ছে আমার থাম্বনেল দিব, ঠিক আছে, এই যে এটা মনে করেন এইটা আমি থাম্বনেল দিব, হ্যাঁ। সো এটা থাম্বনেল দিব, থাম্বনেল দেওয়ার পরে একটাতে ক্লিক করে দেন আমি এই ওপেনে ক্লিক করব, ঠিক আছে।
এই যে ওপেনে ক্লিক করব। সো আমি আমার থাম্বনেল এটা দিব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে ওপেনে ক্লিক করব, অটো আমার থাম্বনেল হয়ে গেছে। যে আমার থাম্বনেল এখানে দেখাচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে দিতেছি। আপনারা অবশ্যই ভিডিও রিলেটেড থাম্বনেল দিবেন, সুন্দর থাম্বনেল দিবেন। এই যে এখানে অলরেডি আমার থাম্বনেল হয়ে গেছে। আপনারা যদি চান এই যে এখানে থ্রি ডটে গিয়ে এটাকে চেঞ্জ করতে পারবেন, থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারবেন, বা ওই যে অটো জেনারেট দিতে পারবেন, যে ভিডিও থেকে যে কোনো একটা দিতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করার পরে সিলেক্ট, এটা দরকার নেই, এটা আমাদের কিছু লাগবে না। এখানে হচ্ছে ইয়েস ইটস মেড ফর কাইন্ড অ্যান্ড নো ইটস মেড ফর কাইন্ড, মানে এটা হচ্ছে শুধু যে আমরা 18+দের জন্য বানাচ্ছি বিষয়টা এমন না। হ্যাঁ, এটা এখানে এটাই বলছে, এটা কি আমরা 18+দের জন্য বানাতেছি নাকি 18+এর কমে সবার জন্য, নাকি সবার জন্য বানাতেছি? তো অবশ্যই আমরা সবার জন্য বানাতেছি। সো নো ইটস নট মেড ফর কাইন্ডস। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা শোমোরে দিব, শোমোরে ক্লিক করব, অ্যান্ড শোমোরে ক্লিক করার পরে স্ক্রল করব, দেন এখানে ইয়েস, এগুলো কিছু লাগবে না, আমি যা যা লাগবে তা আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। অ্যান্ড আমরা যাব এই যে এখানে ট্যাগ, অ্যাড ট্যাগ। ঠিক আছে, আমি যেহেতু একটা নাটক আপলোড করতেছি, সো এটার আমার ট্যাগ প্রয়োজন। এখন আমি নিজে থেকে এতগুলো ট্যাগ কখনোই পসিবল না, এখানে হচ্ছে 500 ট্যাগ দেওয়ার করছে। 500 ট্যাগের থেকে কমে 100টা ট্যাগ হলেও তো আমাকে দিতে হবে, ঠিক না? ট্যাগ যত বেশি দিবেন ততই ভালো হবে আপনার ভিডিওর জন্য। সো এত ট্যাগ তো আমার পক্ষে নিজে থেকে বানিয়ে বানিয়ে লেখা কোনোভাবেই পসিবল না। আর পারলে তো ভালো, পারলে আপনারা লিখবেন, আর যারা পারবেন না তারপর বলছে যে এখানে যাইয়া এই যে নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করার পর এখানে সার্চ করবেন কি জানেন? এখানে সার্চ করবেন হচ্ছে র্যাপিড ট্যাগ। এই যে আমার অলরেডি এসে বলছে, এই যে আমি দেখাই, এই র্যাপিড ট্যাগে ক্লিক করবেন। এই যে এই র্যাপিডটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা আসবে। সো আমরা এখন কোথায় ক্লিক করব? আমরা হচ্ছে এখন এই যে এইটাই ক্লিক করব। ঠিক আছে, এই যে আমি ভালো করে দেখাইতেছি, আপনারা দেখেন। আমরা হচ্ছে এখন এইটাই ক্লিক করব। সো আমরা হচ্ছে এটা ক্লিক করব, এই যে ইউটিউব ট্যাগ জেনারেটে ক্লিক করবো। যে আমাদের মাঝে এরকম একটা আসবে। আমারটা অলরেডি লগ ইন করা আছে, যদি আপনাদেরকে লগ ইন করা না থাকে তাহলে আপনারা লগ ইন করতে পারবেন। যাই হোক, এখানে হচ্ছে আমি সার্চ করবো আমার কী ট্যাগ দরকার। যেহেতু আমি নাটক একটা আপলোড দিয়েছি, নাটক রিলেটেড ট্যাগ আমার দরকার। সো এখানে আমি লিখবো নিউ নাটক। ঠিক আছে, নিউ নাটক দিয়ে আমি সার্চ করব। অ্যান্ড নিউ নাটক দিয়ে সার্চ করার পর আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে হচ্ছে গিয়ে দেখেন নিলয় নিউ নাটক। আমার যে নাটকটা, ওটার ক্যারেক্টার তো নিলয় নাই, ফারিন নিউ নাটক। এই যে দেখেন ফারিন নিউ নাটক, আমার ক্যারেক্টারে কিন্তু ফারিনও নাই। ঠিক আছে, তারপরে যে এই যে শাকিল নিউ নাটক, আমার ক্যারেক্টারে কোনো শাকিল নেই, আমার ক্যারেক্টার হচ্ছে তটিনী আর জোবান। সো তাই জন্য আমি এটা সার্চ করে দিব এখানে নিউ নাটক জোবান তটিনী। এবার দেখবেন আমার সবগুলো ট্যাগ জোবান আর তটিনী রিলেটেড আসতেছে। এখান থেকে যেগুলো 2024 এগুলো আমি কেটে দিব, বিকজ আমার এটা 2025 চলতেছে। সো এই যে 24গুলো আমি কেটে দিচ্ছি, অ্যান্ড এই যে হয়ে গেছে সব ট্যাগ। ঠিক আছে, আর 2024 থাকলে থাকুক, প্যারা নাই। এখন হচ্ছে আমি কোথায় ক্লিক করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন হচ্ছে আমি এইখানে ক্লিক করব, কপি ট্যাক্সে ক্লিক করলে আচ্ছা আমার সবগুলো কপি হয়ে যাবে। এই যে কপি ট্যাক্সে ক্লিক করলাম। দেন এখন আমি আবার আমার এই যে স্টুডিওতে চলে যাব, অ্যান্ড এইখানে কন্ট্রোল ভি এই যে এখন হচ্ছে কি আমার সবগুলো চলে আসছে। আমার কয়টা ট্যাগ হয়েছে? আমি 500-র মধ্যে 435টা ওয়ার্ড ইউজ করছি। যদি আর বেশি হয়ে যায় তাহলে আমি কেটে দিব। ঠিক আছে, সো এখানে আমার সব কিছু ডান। অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ।
ভিডিও ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা আমার বাংলা নাটক সেহেতু আমি এখানে বাংলা দিব। যদি এখানে আমার হিন্দি কোনো মুভি হয় তাহলে অবশ্যই হিন্দি দেব, যদি ইংলিশ কোনো কন্টেন্ট হয় অবশ্যই ইংলিশ কন্টেন্ট দিব, আরবি কিছু যদি হয় আরবি দেন আমি আরবি দিব। এখানে কিন্তু সব দেশের সব ভাষা আছে, সো এখানে আমি স্ক্রল করলে দেখতে পারবো। আমার যদি এটা বাইরের দেশের হয়, আমেরিকা ইউরোপ এগুলোর হয়, তাহলে আমি অবশ্যই ল্যাঙ্গুয়েজ আমেরিকা ইউরোপ দিব। যেহেতু অ্যান্ড যদি ইন্ডিয়া হয় মানে ইন্ডিয়া হয় তাহলে বাংলা ইন্ডিয়া দিব, অ্যান্ড আমার ইচ্ছা মতো আমি দিব আমেরিকা হলে আমেরিকা দিব। এই আমাদের ইচ্ছা, আমাদের কন্টেন্টের উপর ডিপেন্ড করে যে আমরা কি ইউজ করব। এখানে যদি আমার বাংলা কন্টেন্ট হয় অবশ্যই আমি বাংলা ইউজ করব, ইংলিশ কন্টেন্ট হলে অবশ্যই ইংলিশ, অ্যান্ড যেই দেশের ইংলিশ হবে সেই দেশের ইংলিশ আমরা ইউজ করব, অ্যান্ড আরবি কন্টেন্ট হলে আমরা আরবি ইউজ করব, অ্যান্ড হিন্দি কন্টেন্ট হলে আমরা হিন্দি করব। যেহেতু এটা আমাদের একটা নাটকটা যেহেতু বাংলাদেশের বাংলা, সো এখন আমরা বাংলা নাটক বাংলায় ল্যাঙ্গুয়েজ ইউজ করব। এই যে এখানে হচ্ছে দুইটা বাংলা আছে, হচ্ছে বাংলা আর হচ্ছে বাংলা ইন্ডিয়া। যেহেতু আমরা বাংলাদেশের আমরা ইন্ডিয়া না, সেহেতু আমরা বাংলা ইউজ করব, বাংলা ইন্ডিয়া না, ঠিক আছে। সো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দিলাম, এখানে কিছু লাগবে না আর। অ্যান্ড আমরা আরও নিচে যাব, দেখি কী কী আছে। এইখানে ভিডিও লোকেশন এগুলো কোনো কিছুই লাগবে না। আর দেখেন এখানে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, যদি এই লেখাটা আপনার না থাকে, হ্যাঁ যদি আপনার এইটা থাকে কোনোভাবে, যদি এইটা থাকে যে ক্রিয়েট কমন এটা যদি থাকে, তাহলে আপনি কাইন্ডলি এটাকে ইউটিউব লাইসেন্সে নিয়ে যাবেন। এটা যেন সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকে, ঠিক আছে। এটা করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমরা সব এখানে ঠিকঠাক আছে, অ্যান্ড আর কিছু লাগবে না। এখানে সব এলাও আছে, কপিরাইট যাই হোক। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, যেহেতু এটা আমার নাটক, হ্যাঁ এখানে কী কী আছে, কমেডি, অটো সেটা লাগবে না, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, মিউজিক, নিউজ, পলিটিক্স, অনেক কিছু আছে, পিপল অ্যান্ড ব্লগস। হ্যাঁ এখন কমেডি আমরা নাটকের ক্ষেত্রে কি ইউজ করি, নাটকের ক্ষেত্রে ক্যাটাগরি কি, আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্যাটাগরি। আমাদের ভিডিও ক্যাটাগরি ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না। ফলে হচ্ছে আমাদের ভিডিও ক্যাটাগরি ঠিক থাকতে হবে। আমরা যদি নাটক আপলোড দিই তাহলে কোন ক্যাটাগরি, আমি কিন্তু এই ভিডিওতে আপনারা কোন ভিডিওতে কোন ক্যাটাগরি ইউজ করবেন সেটাও বলে দিচ্ছি, তো সবাই মনোযোগ দিয়ে দেখেন। আমি যদি নাটক আপলোড করি তাহলে হচ্ছে কী কী ক্যাটাগরি দিতে পারি। নাটক আপলোডের ক্ষেত্রে আমি কমেডি অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউজ করব। যদি আমি আবারও বলতেছি, যদি নাটক আপলোড করি নাটকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে কমেডি ইউজ করব, হয়তো বা এন্টারটেনমেন্ট কোথায়, নাটকের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি ইউজ করতে যাবে, কমেডি অথবা এই যে এন্টারটেনমেন্ট, এই দুইটার একটা হচ্ছে আমরা নাটকের ক্ষেত্রে ইউজ করবো। সো এখন আমি হচ্ছে এন্টারটেনমেন্ট ইউজ করবো। এখন হচ্ছে আমি দেখাচ্ছি অন্যগুলাই কি ইউজ করবো। যেমন এখানে আছে এডুকেশন হচ্ছে আমার ভিডিওটা যদি হয় পড়ালেখা রিলেটেড কিছু ভিডিও, আমি যদি কোনো ক্লাস নিয়ে ভিডিও করি, কোনো পড়ালেখা নিয়ে ভিডিও করি, বা কোনো শিক্ষণীয় এক বিষয় নিয়ে আমি ভিডিও করি, তাহলে অবশ্যই হবে এটা এডুকেশন, এখানে ক্যাটাগরি হবে এডুকেশন। আর যদি আমার এটা হয় মিউজিক যদি আমি মিউজিক ভিডিও আপলোড করি তাহলে এটার ক্যাটাগরি অবশ্যই মিউজিক হবে। যদি গেম রিলেটেড কিছু আপলোড করি তাহলে এটা গেমিং হবে, ঠিক আছে। অ্যান্ড যদি আমি নিউজ অ্যান্ড পলিটিক্স, মানে আমি যদি নিউজ আপলোড করলে হবে ক্যাটাগরি নিউজ অ্যান্ড পলিটিক্স। অ্যান্ড আমি যদি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ভিডিও আপলোড করি তাহলে হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। অ্যান্ড আমি যদি ব্লগ আপলোড করি তাহলে পিপল অ্যান্ড ব্লগ হবে, ঠিক আছে। আমি সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি। যদি ব্লগ ভিডিও আপলোড করি তাহলে পিপল অ্যান্ড ব্লগ ভিডিও হবে। তো এখন যেহেতু আমার নাটক, আমি এখন এটাকে এন্টারটেনমেন্ট দিব, ঠিক আছে। সো এখানে আর কিছু না, এখানে হচ্ছে কমেন্ট বক্স, আপনারা চাইলে এই যে অফও রাখতে পারেন, অন রাখতে পারবেন। অফ করলে এইভাবে, যদি কমেন্ট বক্স অফ রাখতে চান, আর অন করলে হচ্ছে এইভাবে অন করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে শর্ট, এগুলো কিছু লাগবে না। আর যদি আপনাদের এই টিক চিহ্নটা
না দেওয়া থাকে যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক হিজ ভিডিও, সো এই টিক চিহ্নটা আপনারা দিয়ে দিবেন যদি দেওয়া না থাকে। সো আমার এখানে সব কিছু অলমোস্ট ডান। অ্যান্ড হচ্ছে এখন আমরা এখানে হচ্ছে গিয়ে কোথায় ক্লিক করব, এই যে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা আসবে, আবার নেক্সটে ক্লিক করব। অ্যান্ড আমাদের যদি কোনো কপিরাইট আসে, হ্যাঁ মানে আমি ভিডিওটা ছাড়তে পারবো কি পারবো না, যদি এই লেখাটা আসে কপিরাইট নো ইস্যু ফাউন্ড, মানে আমাদের কোনো সমস্যা হবে না। এই কপিরাইট নো ইস্যু ফাউন্ড, এই যে এই কপিরাইট লেখার পরে যদি আমাদের লেখা আসে নো ইস্যু ফাউন্ড, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা ভিডিও আপলোড করতে পারবো, কোনো সমস্যা হবে না এই ভিডিও আপলোড করতে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই লেখাটা আমরা দেখবো, ঠিক আছে। দেখার পরে আমরা আপলোড করবো। আর যদি এখানে যদি ব্লক আসে তাহলে আমরা কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবো না, যদিও এটা আপনাদের নিজের ভিডিও হলে কখনোই আসবে না। সো এখানে আমি আমার নেক্সটে ক্লিক করব। অ্যান্ড এখানে হচ্ছে প্রাইভেট আনলিস্ট পাবলিক, আমরা যেহেতু ভিডিওটা সকলের জন্য ছাড়ছি তাহলে এটা অবশ্যই পাবলিক করে ছাড়বো। আমরা প্রাইভেট করে ছাড়লে শুধু আমি বাদে আমার ভিডিও আর কেউ দেখতে পারবে না। সো আমরা সবাই তো ভিডিও সবাই দেখার জন্যই ছাড়বো, দ্যাটস এখানে আমরা এই যে পাবলিকে ক্লিক করব, এই যে পাবলিকে ক্লিক করব। অ্যান্ড হচ্ছে এখানে পাবলিশড দিয়ে দিব। এখানে পাবলিশড দেওয়ার পরে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে। আমি পাবলিশড দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি। এখানে আপনারা জাস্ট পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করবেন অ্যান্ড জাস্ট ভিডিও হয়ে যাবে। যদি ভিডিওটা হয়, এটা জাস্ট আমার 1 মিনিট 2 সেকেন্ডের ভিডিও, তাহলে এটা পাবলিশ হতে আমার একদম টাইমই লাগবে না। যদি আমার হচ্ছে গিয়ে মনে করেন 50, 60, 1 ঘন্টার ভিডিও, তাহলে কিন্তু আমার টাইম নেবে যে 7 মিনিট লেফট, 8 মিনিট লেফট, এরকম কিছু একটা টাইম নেবে। যদি এরকম টাইম নেয় তাহলে আপনারা এটা এভাবে রেখে দিতে হবে, ক্লোজ করা যাবে না। নেক্সট একটা ভিডিও আমি করব, সেটার ভিতরে থাকবে যে কিনা কয় 50 মিনিটের ভিডিও কীভাবে আপলোড করবো। সো আজকের ভিডিও একটু কি, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।